আমবাগানগুলোতে এখন উৎসবের আমেজ শুরু হয়ে গেছে চলতি মৌসুমের আম সংগ্রহ। জেলা প্রশাসনের কড়া নজরদারিতে এবার বিষমুক্ত আমের স্বাদ পাবে পুরো দেশ। সাতক্ষীরার চলতি মৌসুমের আম সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া এবং গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার ৫ মে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। বিস্তারিত থাকছে সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্টে। অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। অলরেডি ৩০ মেট্রিক টনের মতো অবৈধ বা অপরিপক্ক আম আমরা অলরেডি বিনষ্ট করেছি। আমি আপনাদের মাধ্যমে কৃষক যারা আম চাষি তাদেরকে আমি এটাই জানাতে চাই যে আপনারা প্লিজ এই যে আমের মাধ্যমে যে আমাদের সারা বাংলাদেশের সাতক্ষীরাকে একটা ব্র্যান্ডিং করা হয়েছে বা আমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন করার যে একটা পর্যায় হয়েছে, আপনারা আপনাদের অবৈধ লাভের চেষ্টায় বা অনৈতিক সুবিধা প্রাপ্তির চেষ্টায় আপনারা এই বাজারটাকে নষ্ট করবেন না। উদ্বোধনের পরপরই বাগান জুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। গাছে গাছে পাকা আম আর চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকা ফিরে পায় প্রাণ। সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ, যা মৌসুমের শুরুকেই করে তোলে প্রাণবন্ত। কৃষি বিভাগ জানায়, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় ফলের স্বাভাবিক পরিপক্কতা বজায় থাকবে। এতে সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে। একই সঙ্গে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত রোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে কঠোর নজরদারি চালাচ্ছে। আশা করছি এই ৭০,৯০০ মেট্রিক টনের অধিক উৎপাদিত হবে। আমাদের কৃষকদের আম বাগানে আম পরিপক্কতার লক্ষণ দেখে আমরা আজকে আমের ভাঙার বা আম সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান করেছি। এখন আপনাদের মাধ্যমে আমাদের কৃষকদের কাছে বার্তা হলো এই যে তারা যেন অত্যন্ত ভালো আম, পরিপুষ্ট আম ভোক্তাদের কাছে পৌঁছায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় ৪,০০০-এর বেশি হেক্টর জমিতে ৫,০০০-এরও বেশি বাগানে প্রায় ১২,০০০ আম চাষি আম উৎপাদনে যুক্ত রয়েছেন। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০,০০০ মেট্রিক টন। মৌসুমের শুরুতেই বাজারে সাতক্ষীরার আম আসায় ক্রেতাদের মাঝেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ ও বাজারজাত নিশ্চিত করা গেলে কৃষক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সবার জন্যই এ মৌসুম হবে লাভজনক। ব্র্যান্ডিং আম হিমসাগর অত্যন্ত সুস্বাদু হওয়ার কারণে বাংলাদেশ সারা বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে। গত বছর আমরা ৭২ মেট্রিক টন আম রপ্তানি করেছিলাম। এবছর আমাদের লক্ষ্যমাত্রা আছে ১০০ মেট্রিক টন। আমাদের আবহাওয়া যদি অনুকূল থাকে আমরা আশা করছি আমাদের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সাতক্ষীরার আজকে ৫ তারিখ আজকে আম ভাঙা শুরু হয়েছে। আমাদের সাতক্ষীরায় যারা আম কৃষক আছে, আম চাষি আছে, আজকে থেকে তাদের একটা মহা কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। আমাদের সাতক্ষীরায় আমরা যারা এবছর আমের ফলন অনেক ভালো আছে, অন্য বছরের তুলনায় এবছর আমের ফলন বেশি হওয়ার কারণে আমরা আশঙ্কা করছি আমাদের আমের দাম নিয়ে আমরা হয়তো ন্যায্য মূল্য নাও পেতে পারি। দেশের আম মৌসুমের সূচনাতে সাতক্ষীরার আম নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। গুণগত মান বজায় রেখে এই ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের আম আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য যদি মোবাইল কোড মাধ্যমে যদি সাতক্ষীরা বড় বাজার যদি দেখভাল করা হয়, তাহলে আমরা ব্যবসায়ীরা সঠিক দাম পাবো আশা করি। এখন তো ঝড়ের আবহাওয়া শোনা যাচ্ছে, তো তার যদি কাইন্ডলি ওই ডেট সম্পর্কে আরো একটু আগাম পরিস্থিতিটা এগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। এই ছিল সাতক্ষীরা থেকে আমাদের আজকের প্রতিবেদন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া শবনম।